কামরুল হাসান খসরু চলচ্চিত্র কাজল রেখা, চলচ্চিত্র কাজল রেখা, কামরুল হাসান খসরু। On behalf of Kamrul Hassan Khosru, সাকিব সনেট তুলে নিচ্ছেন অ্যাওয়ার্ডটি। একটা করতালি হয়েছে কাজল রেখার জন্য, কামরুল হাসান খসরুর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কামরুল ইসলামের অন বিহাফে আমি অ্যাওয়ার্ডটা নিচ্ছি, তো কংগ্রেচুলেশন টু দ্য কামরুল ইসলাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সাকিব সনেট আমাদেরকে। আচ্ছা, ও ওই দিক দিয়ে কেন চলে গেল আমি বুঝলাম না। যাই হোক, আমাদেরকে অনেক অনেক বড় একটা দায়িত্ব থেকে ও মুক্ত করলো। এবারে আমরা এত তাড়াতাড়ি তো স্যার আপনাকে ছাড়ছি না, কারণ এবারে যে ক্যাটাগরির জন্য বলবো সেই ক্যাটাগরিতে আমরা কিন্তু গাজী রাকায়েত স্যারকেও মাঝে মাঝে লিখি। দুর্দান্ত একজন মানুষ, নায়ক, খলনায়ক, পরিচালক, মানে চিত্র নাট্যকার এবং একই সাথে এত কিছু কিভাবে করে সেটা না হয় আমরা পরবর্তী একটা ক্লাস নিয়ে জানবো, কিন্তু তার আগে এবারে চলুন দেখে নিই স্বপ্নধারা বিএফটি অ্যাওয়ার্ড 2024 এর এবারের ক্যাটাগরি খলনায়ক, যাকে ছাড়া চলচ্চিত্র ভাবাই যায় না। নমিনেশন স্যার। শ্রেষ্ঠ খল অভিনেতা স্বপ্নধারা বিএফটি অ্যাওয়ার্ড 2024 আজ কার হাতে উঠছে? হ্যাঁ, একজন দুর্দান্ত খল অভিনেতা আর একজন খল অভিনেতার নাম ঘোষণা করবেন। আমার প্রিয় বড় ভাই, বড় ভাই, আমার প্রিয় মানুষ শহীদুজ্জামান সেলিম। স্বপ্নধারা বিএফটি অ্যাওয়ার্ড 2024 শ্রেষ্ঠ খল অভিনেতা ওমর শহীদুজ্জামান সেলিম। ওমর চলচ্চিত্রের জন্য চেঞ্জ হয় না। আমরা একটি করতালির মাধ্যমে শহীদুজ্জামান সেলিম স্যারের জন্য অনেক অনেক শুভকামনা জানাবো। দুর্দান্ত একজন শক্তিমান অভিনেতা, যাকে আমরা যে কোনো চরিত্রে যে কোনো মুহূর্তে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারি। মানুষটি আসলে অভিনয় না, সত্যি যা কিছু বলছেন সবকিছু সত্যি। আমরা শহীদুজ্জামান সেলিম স্যার আপনার কাছ থেকে অনুভূতি জানবো। ধন্যবাদ। ওমর চলচ্চিত্রটি পুরস্কৃত হলো মোস্তফা কামাল রাজের জন্যে। সে এই চলচ্চিত্রের পরিচালক। সে যদি এখানে থেকে থাকে তাকে আমি স্টেজে আসবার জন্য অনুরোধ করব, আর যদি না থেকে থাকে তাহলে আমি একাই গ্রহণ করছি। আর এর যে প্রযোজক আলম খোরশেদ, ওর নামও খোরশেদ আলম, এই আলম না, আরেক খোরশেদ আলম, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে চলচ্চিত্রটাকে সুযোগ দেওয়ার জন্য। আর ওমর টিমের যে শিল্পী, কলা কৌশলী যারা ছিল, নির্মাতাদের যে টিম ছিল, প্রত্যেকের প্রতি আমি এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা থাকবে এবং আপনাকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। এই আয়োজনকে আপনারা আমাদের জন্য আলোকোজ্জ্বল করে তুলেছেন। একটি করতালি হয়েছে আর গাজী রাকায়েত স্যার, খসরু ভাই এবং ডাক্তার স্যারের জন্য। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ফাইনালি তুমি ওয়েট করছিলে নাকি? আমি তো ভাবলাম যে তুমি বীর দৌড়ে এগিয়ে যাচ্ছ, একজন সিংহী যে কিনা ভীষণ ভালো উপস্থাপিকা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এবং তার জন্য একটা ছোট্ট করে করতালি হয়ে যায়, অনেক বড় করে ছোট সচল। শুনো, আমরা চলচ্চিত্রে সবসময় দেখি জুটি প্রথা থাকে। তার আগে একটা কথা আমি বলতে চাই। কথাটা হচ্ছে, আমি জানি আপনাদের এখানে যারা বসে আছেন তাদের এই প্রোগ্রামটি ভালো লাগছে, এবং আপনাদের জন্য জোরে একটা করতালি চাই, জোরে। এবার আরেকবার আমাদের জন্য জোরে আরেকটা করতালি। কিছু হাত বন্ধ দেখতে পাচ্ছি, প্লিজ হাতগুলোকে আর বিশ্রাম দেবেন না। অবশেষে বলছি, সবাই মিলে একসঙ্গে জোরে একটা তালে। অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি বিষয় বলতে চাই, জানি এখানে আমরা যারা আছি তাদের এই প্রোগ্রামটি ভালো লাগছে, আপনারা কেউই যেতে যাচ্ছেন না, কিন্তু ওখানে
গাড়ির জ্যাম তারা ওইখানে আছেন কিংবা যিনি নিজে চালিয়ে এসেছেন তিনিও হয়তো এখানে আছেন। আপনারা প্লিজ অনুগ্রহ করে যাতে জ্যামটা না হয়, যাতে করে যারা বাইরে যাচ্ছে তারা যেতে পারেন সুন্দর করে, একটু কোঅপারেট করুন। যদি গাড়ি কেউ রেখে আসেন ওখানে প্লিজ। তুমি কি মানুষকে লাইভে নিয়ে এইভাবে হেয় প্রতিপন্ন করো নাকি? তুমি বিনোদন লাইভ করতেছো, তুমি একটা দলের নাম নিয়ে লাগে না। ওই যে বিএনপির রতন ভাই আছে আমি আসলে সব সুন্দর করে আবার